এগুলো ওই যে শেয়ার করে কাজ করছে। আচ্ছা, গত ক্লাসে কি পর্যন্ত কাজ করাইছি? হেলিং ব্রাশ টুল, তাই তো? রেকর্ড হয়েছিল কি পর্যন্ত? আচ্ছা, ক্লোন স্টেমটা দেখাই। সাপোজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে কি দাগ আছে, স্পট আছে ছবির মধ্যে, তখন আমরা এই স্পট হেলিং ব্রাশ টুল দিয়েও ক্লিন করতে পারবো। এছাড়া আমাদের নিচে আছে কি ক্লোন স্টেম টুল। ক্লোন স্টেম টুল নিয়ে যেই অংশটুকু আমরা ভালো আছে, যেই অংশটুকু ভালো, ওই অংশটুকুর মধ্যে ক্লিক করে ভালো অংশটাকে খারাপ জায়গার মধ্যে ক্লিক করলে আসবে। আস্তে আস্তে আসে কেন? এই যে উপর অপাসিটিটা কমানো দেখে, অপাসিটি বাড়ানো থাকলে আবার ডাইরেক্ট চলে আসবে। বুঝতে পারছি? আর আমরা যখন কাজ করব আমাদের খেয়াল রাখতে হবে, এই যে সাথে একটা প্লাস চিহ্ন আসে না, এই প্লাস চিহ্নটা দিকে কী রাখতে হবে? খেয়াল রাখতে হবে প্লাস চিহ্নটা কোথায় যায়। বুঝতে পারছি আপু? আর এরপর আসে প্যাটার্ন স্টেম, মানে প্যাটার্ন হয়ে যাব। দেখছি এই প্যাটার্নের কাজ প্রয়োজন হয় না। প্যাটার্ন হয়েছে এই যে উপরে যে প্যাটার্ন সিলেক্ট করা থাকবে ওই প্যাটার্নই হবে। বুঝতে পারছি? আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ডে প্যাটার্ন করব, তাহলে কি করতে হবে? সিলেক্ট করলাম আগে, ঠিক আছে? সিলেক্ট করে এখান থেকে আমরা প্যাটার্ন স্টেম টুল নিলাম, জাস্ট প্যাটার্ন। প্যাটার্ন কি বানানো যায় না? বানানো শিখাবো। এখানে যে কটা প্যাটার্ন আছে এগুলোতে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, প্যাটার্নের পর আসছে কুইক সিলেকশন। তো দেখাইছি, যদি আমাদের কোনো কাজ থাকে এরকম, যদি কাজ থাকে কুইক সিলেকশন নিয়ে আমরা এটাকে কি একদম আগের অবস্থায়, আমরা আগে যা যা কাজ করছি, সাপোজ আমরা এখানে ব্রাশ দিয়ে কাজ করছি, কি দিয়ে কাজ করছি? ব্রাশ। এই ব্রাশ দিয়ে কাজ করছি, এই কাজগুলো আমি মুছে দিব। তাই সেই ক্ষেত্রে হিস্টোরি ব্রাশ টুল নিয়ে জাস্ট করলাম, যেখানে যেখানে কাজ করছি ওইখান দিয়ে কী হলো? মুছে গেল। বুঝতে পারছি? এরপর আসছে ইরেজ টুল। ইরেজ টুলের কাজটা কি? আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ক্লিন করে নিই। এই ছবিটার মধ্যে এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কাটতে চাই, আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার এখন কি আছে? সবুজ। আমার এখানে কালার কি আছে? ব্লু, তাই না? এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে একদম মানে কাটতে চাই, তাহলে আমরা ম্যাজিক টুল দিয়ে ক্লিক করে কন্ট্রোল ডিলিট দিলে তো চলে আসে, তাই না? এই ছাড়া যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ইরেজ। ইরেজ মানে কি? মুছা। এই মুছলাম, কোনটাকে মুছলাম? ব্যাকগ্রাউন্ডটাকে মুছলাম, তাই না? যতটুকু তুমি যেখানে যেখানে টান দিবা ওইখানে ওখানে যাবে, মানে বলটা যেখানে যেখানে যাবো। এই হলো ইরেজ টুল। আর এরপর আসছে কি ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল হচ্ছে ব্যাকগ্রাউন্ড একদম কি করে দিবে? রিমুভ করে দিবে, একদম রিমুভ করে দিবে। ব্যাকগ্রাউন্ডই থাকবে না, ব্যাকগ্রাউন্ড একদম জিরো করে দিবে। বুঝতে পারছি? আর এখানে আসছে ম্যাজিক ইরেজ টুল। ম্যাজিক ইরেজ টুল হচ্ছে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড কেটে যাবে। যেমন আমরা যদি এখন এই ছবিটাকে চাপ দিয়ে ধরে এই ছবিটার মধ্যে বসালাম, এটা কি হইলো? ব্যাকগ্রাউন্ড সহ আসছে না? অথবা ধরো এই ছবি না, আমি একটা ভালো ব্যাকগ্রাউন্ড নিই, ভালো ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবিটা বসাবো। সাপোজ ধরো এখানে ছবিটাকে বসাবো, ঠিক আছে? তাহলে এখানে ছবিটাকে যদি বসাতে চাই, এই ছবিটাকে আমরা চাপ দিয়ে ধরে ট্যাবের এখানে এসে ছবিটা ছেড়ে দিলাম, ছবিটাকে বড় করলাম, ফাইটে গেছে না? কিবোর্ড থেকে যদি আমরা এন্টার দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এন্টার দিলেই ক্লিয়ার হয়ে যাবে। যদি ব্যাকগ্রাউন্ড
মানে ছবিটাকে যদি আমরা নিয়ে আসি, এই ছবিটাকে নিয়ে আসলাম, ছবিটা তো ছোট আসছে, তাহলে বড় করার জন্য কন্ট্রোল টি অল্টার শিফট চাপ দিয়ে বড় করলাম, তাহলে ছবিটা গোলা। আমরা যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যে ছবিটা আনলাম, আমরা কিন্তু চাই নাই ছবির ব্যাকগ্রাউন্ড আসবে, কি চাইছি শুধু ছবিটুকু। তাহলে যদি ছবিটুকু আনতে চাইতাম তাহলে পাথ করে নিয়ে আসতাম। পাথ ছাড়া যদি আমরা কাজ করতে চাই তখন আমরা এখানে ম্যাজিক ইরেজ টুল আছে, এক ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আছে কি শুধু ছবিটুকু। যেরকম ওই যে দেখছো ছবিগুলো বসেছে শেখ হাসিনা খালেদা জিয়া, ওইখানে কি ব্যাকগ্রাউন্ড আছে? শুধু কি সরি শেখ হাসিনা আর হচ্ছে শেখ মুজিবুরের ছবিগুলো যে বসেছে কোনো ব্যাকগ্রাউন্ড আছে? শুধু আছে কি ছবিগুলো। তাহলে ছবিগুলো কিভাবে বসেছে? পাত করে বসাতে পারবো, আর যদি পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে এইভাবে আমরা রিমুভ করে বসাতে পারবো। হ্যাঁ, কুইক সিলেকশন দিয়ে সিলেকশন করে কাজ করব। ম্যাজিক সিলেকশন করে কাজ করা যায়। হ্যাঁ, ম্যাজিক দিও আগে সিলেক্ট করে নিব। আর ব্যাকগ্রাউন্ডে যে নিচের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে ওই যে ইরেজ করতে হবে আস্তে আস্তে, ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়েছে আস্তে আস্তে ইরেজ হয়, দেখছো? ঠিক আছে? সিলেক্ট যদি সিলেক্ট করা থাকে তাহলে ওই জায়গাটা দিয়ে দেবো। হ্যাঁ, আর সিলেক্ট না হলে পুরোটা হয়ে যায়। আর আমরা যদি ম্যাজিক টুল ম্যাজিক ইরেজ দিয়ে কাজ করি তাহলে হচ্ছে এক ক্লিকে কেটে গেছে, শুধুমাত্র এক কালার যে কালারের উপরে আমি হ্যাঁ ক্লিক করব। হ্যাঁ আপু, হ্যাঁ সিলেক্ট করে কন্ট্রোল ডিলিট, অথবা কন্ট্রোল ডিলিট ছাড়া কাজ করতে চাইলে ওই যে ইরেজ টুল নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এবার আসছে কি গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলের কাজটা কি? যেমন আমরা যদি দুইটা বা তিনটা কালার করতে চাই, আমি সাপোজ সিলেক্ট করে নিলাম, যদি সিলেক্ট ছাড়া যদি আমি টান দিই তাহলে কি হলো? পুরোটা কালার চলে আসলো না? আমি যদি সিলেক্ট করে নিই, ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, এবার যদি আমরা গ্রেডিয়েন্ট টুল নেই, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে এই যে উপরে দেখছি টুল আসছে, আমরা এখানে কালার চুজ করতে পারবো কোন কালার প্রয়োজন। সাপোজ একটা কালার চুজ করলাম, এখন যদি ধরে টান দিই কালার আসছে, ডানে বামে আসছে কেন? এই যে উপরে, সবাই একটু এখানে খেয়াল করেন, এই যে উপরে আসছে কি লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার মানে কি পাশাপাশি, ডানে বামে অথবা উপর নিচে। আমি যদি উপর নিচে থেকে টান দিই তাহলে কালারটা আসলো কি উপর নিচে। আর যদি আমরা রেডিয়াল নিই, রেডিয়াল নিলে আসবে কি কোথা থেকে? ভিতর থেকে গোলভাবে আসবে, ঠিক আছে? বিভিন্ন স্টাইল আছে, এখানে এটা আসবে দুই পাশ থেকে, যার যেটা প্রয়োজন করতে পারবো। এখন যদি চাই আমরা আমাদের ইচ্ছে মতন একটা ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্ট কালার করব, তাহলে কোথায়? এই যে গ্রেডিয়েন্টটা এখানে আসে, কালার আসছে না, এখানে ক্লিক করব, একটা গ্রেডিয়েন্ট বার আসছে, এই গ্রেডিয়েন্ট বারের এখানের মধ্যে আসছে কি কালার। এই কালারের মধ্যে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কালারটা আসছে, কালার দিলাম, চুজ করলাম কালার, সাপোজ রেড, এখানে কালার আসছে, কালার চুজ করলাম, এখানে চুজ করলাম। এখন এখানে কয়টা কালার? কয়টা? দুইটা। আমরা যদি এখানে আবার ক্লিক করি, বদল আসছে, আবার ক্লিক করলাম, বদল আসছে, উপরে না, কোথায়? নিচে। কালার চেঞ্জ করতে চাইলে বদলে ক্লিক করে এই যেখানে কালার আছে, কালারে গিয়ে আমরা এখান থেকে কালার চুজ করতে পারবো আবার। ওকে, আবার এখানে কালার চুজ করতে চাইলে আবার ক্লিক করে কালারে গিয়ে এখানে কালার চুজ করতে পারবো। ওকে, আপনার যে কটা প্রয়োজন, যতটা প্রয়োজন আপনার। হ্যাঁ, শুধু বলে এখানে ক্লিক করলেই বদল বাড়বে। চয়েস করে ওকে দিলাম, এবার ধরে আমরা টান দিলাম, আসছে। যত জোরে টান দিব, যত বেশি মানে যত বেশি টান দিব কালারটা তত স্মুথভাবে সরাবে, আর যত কম টান দিব কালারটা তত দেখা যাবে বেশি। বুঝতে পারছি? এই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আর গ্রেডিয়েন্ট কালারের পরে কি আসছে? পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের কাজ কি? আমরা যদি চাই কন্ট্রোল ডিলিট দিতে, কন্ট্রোল ডিলিট দিলেও তো হবে, তাই না? আমার এখন ফরগ্রাউন্ড কালার কি আছে? সবুজ। আমি যেতেছি কন্ট্রোল অল্টার ডিলিট ছাড়া, ইরেজ টুল ছাড়া আমরা কালার দেব। এটা কথা বুঝতে পারছি? আমরা তো একটা হচ্ছে সিলেক্ট করে কন্ট্রোল ডিলিট ব্যাকগ্রাউন্ড কালার আসে, আর একটা হচ্ছে ইরেজ টুল দিয়ে মুছে মুছে কালার দিলাম। কিন্তু এই দুইটা পথ ছাড়া যদি আমরা চাই একবারে কালার দিব, তখন আমাদের এখানে গ্রেডিয়েন্ট টুলের নিচে আছে পেইন্ট বাকেট টুল।
জাস্ট ক্লিক করলাম, তাহলে কয়ভাবে দেখলাম আমরা? 3 ভাবে। একটা কন্ট্রোল দিলে, হ্যাঁ এটা তো ভাই আগে কইলে তো আরো সহজ হয়ে যেত। আগে কিন্তু সিরিয়াল আসলো না, তো সিরিয়াল আসতেছি না, না ঠিক। ঠিক আছে? আমরা যদি আবার কালার চেঞ্জ করি এখানে, ওকে, জাস্ট ক্লিক, ঠিক আছে, ক্লিক, পেন বাকেট সিলেক্ট করে ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে, এটাতে আর কি কন্ট্রোল ডিলিট কোনো ডিলিট মিলিট লাগবে না, শুধু ক্লিক করলে কালারটা, মানে এটা হচ্ছে একটা কালারের বাটি আছে, ডাইলা দিচ্ছে, খালি হয়ে গেছে, বুঝতে পারছি? আচ্ছা, পেন বাকেট টুলে নিচে আসছে 3D, এটা লাগবে না, ওটা 3D কাজে যখন আসলে তখন বুঝেন। আচ্ছা, 3D পরে নিচে আসছে কি, ডগি টুল। দেখেন ডগি টুলের কাজ কি, ছবি ফর্সা করা। সাপোজ এই ছবিটার মধ্যে আমরা কাজ করি, ছবিটার মধ্যে যদি আমরা ফর্সা করতে চাই, দেখেন তো কপালটা ফর্সা হয়েছে নাকি হয়নি? এখানে কোন সাইডটা ফর্সা, ডান দিক নাকি বাঁ দিক? ডান দিক না? তাহলে ডগি টুল দিয়ে আমরা ফর্সা করতে পারবো, মানে মেকআপ যেটা। আর ব্রাউন টুল হচ্ছে চুল কালো করি না মাঝে মধ্যে আমরা, দেখা যায় গুরু সাদা হয়ে যায় অথবা চুল সাদা হয়ে যায়, তখন কালো করবো কিভাবে? ব্রাশ টুল দিয়েও কালো করতে পারবো। আমি যদি চাই এখানে ব্রাশ টুল নিয়ে কালো কালার নিব, এবার যদি এখানে দাগ দিই তাহলে কালো হয় না? কালোটা বেশি হলো কেন? ওই যে উপর অপাসিটি বাড়ানো, আমরা যদি অপাসিটিটাকে কমাই দিই, এই যে অপাসিটিটাকে যদি কমাই দিই, তাহলে এখানে কি এই যে হালকা হালকা ভাবে হয়, দেখছেন চুল কি কালো হয়েছে? আর যদি ব্রাশ টুল ছাড়া করতে চাই, তখন হচ্ছে এখানে এই যে ব্রাউন টুল আছে, দেখছি এই ব্রাউন টুল নিয়ে আস্তে আস্তে হয় কেন, এই যে কমানো, এই দেখেন, দেখছেন কালো হয়েছে? এরকম যে কোনো কিছু কালো করতে চাইলে কি দিয়ে? ব্রাউন টুল দিয়ে। আর যে কোনো কিছু ফর্সা করতে চাইলে ডগি টুল দিয়ে, ঠিক আছে? এরপর আরেকটা টুল আসছে স্পং টুল, স্পং টুল দিয়েও ফর্সা করে, এই দেখেন সাদা না? এই ডগি টুল আর স্পং টুল, এই দুইটা টুল দিয়ে ফর্সা করা যায়, মানে মেকআপ যেটা। বুঝছি নাকি বুঝি না? একই কাজ, কোনো তফাৎ নেই। এটা একটু সিলভার কালার হয়ে যায়, স্পং টুল দিয়ে কাজ করতে হবে, সিলভার কালার হয়ে গেছে। ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যায়। আচ্ছা, এরপর আসে ব্লার। ব্লার দিয়ে কি করা যায়? আমরা একটা নতুন, সাপোজ এই লেয়ারটাকে আমরা একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে। সাপোজ ব্লার টুলটাকে নিলাম, বলটাকে বড় করলাম, উপরে অপাসিটি কি কমানো, বাড়াই দিলাম 100। দেখা যায় ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর করে না, এরকম গুলা করার জন্য আমরা ব্লার করবো, ঠিক আছে? এর আগে বোধহয় আরেকটা ব্লার দেখছিলাম, দেখো নাই? এর আগে ব্লার দেখো নাই? ব্লার দেখি নেই? আচ্ছা, এরপর আসে শার্প টুল। শার্প দিয়ে গেছে ওই যে মায়েরা আইস শেড দেয় না, হ্যাঁ, এই যে দেখো আতিফ আসলাম রে দিলাম, এই দেখো চিক 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 করে, দেখছো? এই দেখো আগে কিন্তু ছিল না, দেখছো? আপনি যাই করেছেন, মেকআপের খরচ কমতেছে। হ্যাঁ, করো যেটা। মেকআপের খরচ কমতেছে। এমনও আছে মেয়েরা ছবি তুলে টিপ দেয়, টিপ দেওয়া যাবো কি দিয়ে জানে? ব্রাশ দেয়া ছোট করে লাল কালার নেয়, নীল কালার নেয়, শুধু বল, শুধু ক্লিক। লিপস্টিক দেয় না, লিপস্টিকও দেওয়া যায়। ওই যে কালকে কে জানে লিপস্টিক দিয়ে দিচ্ছে এক মেয়ের, বাইরে দেখেন লিপস্টিক দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সিলেক্ট করে করে কাজ করে। অথবা ব্রাশ টুলে অপাসিটিটা কমায় ঠোঁটের মধ্যে হালকা মাইকা দেয়। এই যে এটা লিপস্টিক দেওয়া যাবে। আমরা ইউনিলিভার কোম্পানি দিয়ে গেল। যেমন আমরা এই যে ব্রাশ টুল নিলাম, গোলাপি পিঙ্ক কালার নিলাম, এই যে এখান থেকে পিঙ্ক কালার, হ্যাঁ সিলেক্ট করে হইব, পিঙ্ক কালারটা নিলাম,
অপাসিটিটা কি বাড়ানো, কমা, আরেকটু কমাই দেই, এখন দিলাম। এই দেখেন আগের ছবি দেখছেন, লালে লাল বুঝছি এরকম ভাবে। বাইরে একটু দিয়ে না আর না, একদম খাস। এরপর আসে স্মুথ টুল। স্মুথ টুল দিয়ে কি করে দেখেন, এখানে ছবি তো ক্লিয়ার না। সাপোজ আমি একটা ছবি বের করি, স্মুথ টুলে কাজকে আমি একদম দেখালাম, কারণ এগুলো তো কাজ করা, আর এটা তো কাজ করা না, ছবিটা ছায়া উঠছে। এই দেখো, আগে ফেসটাকে ক্লিন করে নিবা, ঠিক আছে? স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিবা। আমাদের চামড়ার মধ্যে কিন্তু একটা ছিদ্র ছিদ্র আছে, এই যে এখানে কিন্তু দেখা যায়, দেখা যায়, জুম করলে কিন্তু দেখা যায়, দেখা যায়। এগুলোকে যদি আমরা একদম ক্লিন স্মুথ করতে চাই, এই স্মুথ টুল নিলাম, উপরে এটা কমায় নিবা, যদি বেশি থাকে টান দিবা, দেখছো কি হয়েছে, এটা কমায় নিব আমরা, এন্টার। আর এটাকে বলটাকে ছোট করে নিলাম, এই দেখো, মাঝে মধ্যে দেখা যায় নাক বোসা বা ইয়ে, এগুলোকে এইভাবে করা যাবে। এই দেখো নাকটা, যদি লেয়ার নিয়ে নিতাম তাহলে বুঝে দিতে পারতাম। পুরো আর এই ছবি ভালো না। সবই কি ফেস অন্ধকার উঠছে, সবই অন্ধকার ফেস। এটা চলবে না। ফেস দিয়ে ভুলা, এই দেখো স্মুথ টুল নিলাম, একটা লেয়ার নিয়ে নিলাম বুঝার জন্য, স্পটটাকে ক্লিন করে নিই। এই দেখো কপালটা, দেখছো এখন কি স্মুথ হয়ে গেছে না, স্মুথ হয়ে গেছে না? আর এটার মধ্যে কি বোঝা যায়, ছিদ্রগুলা বুঝে যায়, কিন্তু এটার মধ্যে কি হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। ব্লারই তো, ব্লারই তো হইব, স্মুথ করে দিব না, ব্লার যদি না হয় কেমন হইব? এই যে ভিউ থেকে যায়, আর এই যে এক্সটেন্স, এটা উঠায় দাও, ঠিক আছে? কি জানি পারবো, এই কাজে কি কোনো সমস্যা আছে? এগুলো করো। আর পেন টুল তো দেখাইছি, পেন টুল দেখাইছি না, ভাই আগে কি যাবে আমি পেন টুল তো দেখাইছি, শুধু একটা টুল দেখাইছি, টাইপিং টুলের কাজটা। এই টাইপিং টুলটা দেখাইলেই বাকিগুলো সব দেখানো হয়ে গেছে। টাইপিং টুল রয়েছে, এই টাইপিং টুলটা নিলাম, টাইপিং টুল নেওয়ার পরে, আল্লাহ এটা তো স্লো হয়ে যাবে, তোমার ছবি খুব আমি, সাপোজ আমরা এই ছবিটার মধ্যে লিখবো, কোনো লেয়ার নেওয়া আছে,
টাইপিং টুলে কোনো লেয়ার নিতে হয় না, এটা অটোমেটিক লেয়ার চলে আসে। আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন উপরে টাইপিং টুলে মেনু আসছে, দেখছেন উপরে এই যে ফন্ট স্টাইল, আমরা এখানে একটা ফন্ট স্টাইল নিলাম। ফন্ট স্টাইল নেওয়ার পরে এখানে কি আসছে, সাইজ নিলাম 80, 80 কি লেখা দিছি, কারণ লাস্টটা ছিল 72, আমরা এখানে লিখলাম, দেখছি। কালারটা চেঞ্জ করতে চাইলে কন্ট্রোল এ, এখানে ফিল কালারে গিয়ে কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, হয়েছে। লেখাটাকে যদি এইভাবে বাঁকা করতে চাই, আচ্ছা এগুলো পরে করব, লিখছি তো। এখানে সেন্টার আছে, রাইট আছে, লেফট আছে, আর এটা সবসময় আমরা শার্প রাখবো। শার্প রাখলে কি হয়, ছবিটাকে যখন আমরা জুম করি লেখাটাকে, এই দেখেন হালকাভাবে কিন্তু লেখাটা মিশে গেছে, তাই না? আর যদি শার্প ছাড়া যদি আমরা এখানে নাম নিয়ে কাজ করি তাহলে কি হলো, একদমই ডাইরেক্ট বুঝে যেতেছে। তো আমরা সবসময় এখানে শার্প রাখবো, 0। তো কাজ করা শেষ, আমরা কি টুল নিয়ে নিব, মুভ টুল। এখন কিন্তু এটার মধ্যে কোনো কাজ করা যাবে না, যাইব। কন্ট্রোল টি দিলাম, ছোট করতে চাইলে ছোট করলাম, এর ভিতরে স্পেস করতে এন্টার। এখন আমি যেতেছি লেখার কালারটাকে আমি আবার চেঞ্জ করব, তাহলে কি করতে হবে, টাইপিং টুল নিয়ে লেখার লেয়ার সিলেক্ট করা আছে নাকি নাই, লেয়ার অবশ্যই সিলেক্ট থাকতে হবে। যদি লেয়ার সিলেক্ট না থাকে তাহলে আবার নতুন লেয়ার চলে আসবে। এই লেয়ার সিলেক্ট অবস্থায় আমরা লেখার ভিতরে ক্লিক করব, লেখার ভিতরে যদি ক্লিক করি তাহলে ওই লেয়ারে হবে। আর যদি আমরা লেখার বাইরে যদি আমরা ক্লিক করি, যদি লেয়ারও সিলেক্ট থাকে, ওই লেয়ারের বাইরে যদি আমরা ক্লিক করি তাহলে কি হলো, নতুন লেয়ার চলে আসলো না। এই জন্য আমরা যখন কাজটা করব আমাদের খেয়াল রাখতে হবে লেয়ারটা সিলেক্ট অবস্থায় যাতে আমরা লেখার ভিতরে ক্লিক করি, হয়েছে। এখন যদি আমরা এখানে কালার দিতে চাই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে কালার আছে, যার যে কালার প্রয়োজন কালার চুজ করে, ওকে হয়েছে। এই যে এখানে কালার, মুভ টু। আর এটাকে যদি বাঁকা করতে চাই, ট্যাপিং টুল নিলাম, লেয়ার সিলেক্ট আছে, এই যে এখানে ক্রিয়েট র্যাপিক্সড, র্যাপিক্সে গেলে এখানে নান আছে না স্টাইল, নানা জায়গায় যদি আমরা এখানে দিই, রাউন্ড হয়েছে, ঢেউ চলে ঢেউ হইবে, যে ঢেউ আছে, প্লাগ ঢেউ হয়েছে, যার যে স্টাইল প্রয়োজন এখানে বিভিন্ন স্টাইল আছে, বুঝতে পারছি, পারবো, সমস্যা আছে, করা শেষ, ওকে দিলে হবে, বুঝতে পারছি, পারবো, করো।